রাত ২টায় আসা অচেনা ফোন কল আমার জীবন উলটপালট করে দিয়েছিল। আজ জানবেন ফোনটা কে করেছিল আর কেন করেছিল। আমি কাঁপতে কাঁপতে দরজা খুললাম। বাইরে কেউ নেই, শুধু একটা লাল খাম। খাম খুলে দেখি ভেতরে একটা পুরনো ছবি। ছবিতে আমি আর আমার ছোটবেলার এক বন্ধু। হঠাৎ আবার ফোন বেজে উঠল, একই অচেনা নাম্বার। আমি ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো, ছবিটা চিনতে পেরেছো? আমি বললাম, তুমি কে? ওপাশ থেকে উত্তর এলো, আমি তোমার সেই বন্ধু যাকে তুমি অনেক বছর আগে হারিয়ে ফেলেছিলে। আমি স্তব্ধ হয়ে গেলাম। সে বলল, আমি জানতাম তুমি বিপদে পড়বে, তাই তোমাকে বারবার সাবধান করেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, লাল শার্ট পরা লোকটা কে? উত্তর এলো, সে একজন প্রতারক। তোমার নামে ব্যাংকে কাগজে সই করিয়ে বড় অক্ষরে ক্ষতি করতে চেয়েছিল। তুমি তাকে বিশ্বাস করনি বলেই বেঁচে গেছো। আমি চোখে পানি চলে এলো। আমি বললাম, তুমি কোথায়? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কিছুক্ষণ নীরবতার পর সে বলল, আমার সঙ্গে আর দেখা হবে না। শুধু মনে রেখো, কখনো অচেনা কাউকে সহজে বিশ্বাস করবে না। লাইন কেটে গেল। আমি আবার ফোন করলাম। ফোন দেখলাম এই নাম্বারটি ব্যবহৃত হচ্ছে না। কয়েকদিন পর আমি সেই পুরনো বন্ধুর বাড়িতে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম সে 5 বছর আগেই একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমার হাত থেকে ছবিটা মাটিতে পড়ে গেল। তাহলে সেই রাতে ২টায় ফোন কল কে করেছিল আজও আমি জানি না। কিন্তু আজও রাত ২টা বাজলে অচেনা নাম্বার থেকে ফোন এলে আমি আর কখনো ধরি না। এটাই ছিল অচেনা নাম্বার সিরিজের শেষ পর্ব। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। যদি ভালো লেগে থাকে তাহলে আগামীকাল রাত ৮টায় নতুন সিরিজ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।